আজকে আমি আলোচনা করব কিভাবে 90 ডিগ্রি আঁকা যায়। 90 ডিগ্রি আমরা তিনভাবে আঁকতে পারি। তো আমরা প্রথমে প্রচলিত পদ্ধতিতে কিভাবে 90 ডিগ্রি আঁকা যায় তা আমরা দেখাবো। তো আমরা ইচ্ছামতো একটা টান দিয়ে নিয়ে নিলাম। আচ্ছা, নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এই মাপটা আমি ইচ্ছামতো নিতে পারি। তো এই মাপটা নেওয়ার পর মাপের কোনো পরিবর্তন না করে এই যে ছেদ করলো যে এখানে বসে আমরা আবার এখানে কাটবো। তাহলে এই পর্যন্ত যদি কাটি, আমি যদি টেনে দিই তাহলে এটা হবে 60 ডিগ্রি। আচ্ছা, এই 60 ডিগ্রি এখান থেকে যদি বসে দিই, আমরা যদি আবার আরেকটা টান দিই, তাহলে এই টানটা যদি আমরা এখান থেকে টেনে দিই তাহলে আমরা এইটা হবে 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি আঁকার পর আমরা এখান থেকে লম্ব করে দিব 120 ডিগ্রি। এখানে আবার যে ছেদ করলো ওই মাপের কোনো পরিবর্তন না করে আমরা আবার এখানে বসিয়ে দেবো। এখানে বসিয়ে আমরা যদি টেনে দিই, এই যে, তাহলে আমি যদি টেনে দিই এটা আমার হয়ে গেল 90 ডিগ্রি। তো আমরা যদি এখন এটা সাদার সাহায্যে যদি পরীক্ষা করি, তো এই যে 90 ডিগ্রি আমার হয়ে গেছে। আচ্ছা, আমরা আরেকটা পদ্ধতি দেখাতেছি 90 ডিগ্রি কীভাবে আঁকা যায়। টানতে নিলাম, নেওয়ার পর আমি ইচ্ছা মতো যে কোনো এক জায়গায় আমি এভাবে টানতে নিতে পারি। এই যে টানতে নেওয়ার পর এখানে বসিয়ে আমি যদি এর অর্ধেকের বেশি নিতে হবে, অর্ধেকের বেশি, তো আমরা অর্ধেকের যদি বেশি নেই, অর্ধেকের বেশি নিয়ে কাটলাম। ওই একই মাপে আমি যদি আবার এখান থেকে আবার যদি কেটে দিই, অর্ধেকের বেশি নিয়ে আমরা এখান থেকে কাটবো, আবার অর্ধেকের বেশি এখান থেকে কাটবো। তো আমরা একটা কাজ করবো, প্রথমে এই যে এই জিনিসটা একটু ভালো করে চিহ্ন দিয়ে নিব। আচ্ছা, আমি কালার পেন দেখাইতেছি, এই জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না। এই যে জিনিসটা, এটা আমরা যদি এখন টানে দিই তো এটা 90 ডিগ্রি হয়ে যাবে। আমি যদি এখন চাঁদা বসাই, আমরা দেখতে পাবো যে এটাও কি এই যে 90 ডিগ্রি হয়ে গেছে। তো আমরা আরেকটা পদ্ধতি দেখাতে চাইছি যে 3ভাবে 90 ডিগ্রি আঁকা যায়। তো আমরা 3 নম্বর পদ্ধতি দেখাইতেছি। তো আমরা যদি এটা যদি আরেকটা কীভাবে আঁকাবো, যে কোনো একটা বাহু নিয়ে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে কাটবো, আর একই মাপে এদিকে কাটবো। মাপের কোনো পরিবর্তন না করে এটা যদি আমরা এখানে বসাই, এখানে কাটবো, আর ওই একই মাপে এখানে কাটবো, মাপের কোনো পরিবর্তন না করে। এখন যদি আমরা এটা টানে দিই স্কেল বসিয়ে আমরা যদি এখান থেকে এইটা আমার মাথায় থাকতে হবে, নট নিলে এখান থেকে না। তো আমরা এখান থেকে এই পর্যন্ত যদি টেনে দিই তাহলে আমার এই যে কি, এটাও কি 90 ডিগ্রি হয়ে গেল। এই যে 90 ডিগ্রি। 90 ডিগ্রি আঁকার পর এখন যদি আমরা চাই যে 45 ডিগ্রি অঙ্কন করবো, তো 45 ডিগ্রি অঙ্কন করা সহজ। কীভাবে অঙ্কন করবো, তা আমরা যেখানে এই 90 ডিগ্রিটা যদি আমরা অর্ধেক করি তাহলে আমার 45 ডিগ্রি হয়ে গেল। তো আমি এখানে বসিয়ে আমি কোণ চিহ্ন দিয়ে 45 মানে কি, আমরা প্রথমে শিখে আসছি প্রথম ভিডিওতেই, যে কোনো কোণ যদি আমরা অর্ধেক করতে চাই তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কাটতে হবে। তা আমি যদি এখান থেকে এই কোণের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কাটিয়ে যেখান থেকে কাটলাম, ওই একই মাপে কোনো পরিবর্তন না করে আবার এই পাশ থেকে যে মাপে কাটবো অর্ধেকের বেশি, ওই একই মাপে আবার এখান থেকে যদি আমরা কাটি, এই যে, তাহলে এটা যদি আমরা টেনে দিই তাহলে আমার হয়ে যাবে 45 ডিগ্রি। এটা আমার হয়ে যাবে 45 ডিগ্রি। আমরা যদি এখন চাঁদা বসিয়ে এটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 40 এবং 50-এর মাঝামাঝি ঠিক 45 ডিগ্রি।